এটাই হচ্ছে আমার দাদা বাড়ি। দাদা? Yes. প্যাটার্নাল গ্র্যান্ডপা? Yep. তোমার দাদা শ্বশুর বাড়ি, বুদ্ধ কোথাকার। ও, ছোট মিয়া, আমাদের বাড়িতে গাড়ি নিয়ে কারা যেন আসছে। কারা? কি জানি, আমি তো ঠিক চিনতে পারলাম না। টু বিগ হাউস। এ বাড়িতে কারা কারা থাকে? আগে অনেক লোক ছিল, এখন ছোট চাচা আর মেবি একজন কেয়ারটেকার। টু বিগ ফর টু পারসন। ভুলে যেও না, এক সময় আমরা এই এলাকার জমিদার ছিলাম। ও ইয়া। ও বাবা, লাগেজটা প্লিজ। ওকে, won't you help me? প্লিজ। ওহো, ছোট চাচা, ছোট চাচা। ছোট বুড়ি? ছোট বুড়ি এসছে? ছোট চাচা, ছোট চাচা। ও ছোট বুড়ি! ছোট চাচা। এই নয়। দেশে কবে এলি? তোর খবর না দিয়ে? পরশুদিন এসেছি, হঠাৎ করেই আসা হয়ে গেছে। ও ওই যে তোমার। রাবাব, ঠিক কিনা? এক্স্যাক্টলি। লাগলো? সরি। হাই। রাবাব, এই হচ্ছে আমার সুইট ছোট চাচি। সালাম করো। আসসালামু আলাইকুম। ওহো, পা ছুঁয়ে কদম বুঝি করো। কত বুঝি? ঠিক আছে, ঠিক আছে। লাগবে না, লাগবে না। চলো, তুমি ভেতরে এসো। এটা নেবে, পরে নেবে। চলো। থ্যাঙ্কস। এই কতদিন থাকবি ছোট বুড়ি? কোথায়? তোমাদের এখানে? আরে আমাদের এখানে কি আর থাকতে এসছিস? রাবাব, বসো। থ্যাঙ্কস। আচ্ছা, তোমার কোনো ডাকনাম, ছোট নাম নেই? রাবাবটা খুব আছে, গুল্লু, বাট সবাই আমাকে এই নামে ডাকতে পারে না। ইউ আর নট অ্যালাউড। কেন? বিকজ আমাকে শুধু একজনই এ নামে ডাকতে পারে, বাট নট অলওয়েজ। রেগে গেলে রাবাব প্লিজ। আর ঘুম পাইলে। ও কে সে? আপনার ছোট বুড়ি। ছোট বুড়ি, তোরা চা খাবি? খুব ভালো চা আছে সিলেটের। না, আমরা চা খাই না। নো টি, নো কফি, নো সিগারেট, নো। প্লিজ প্লিজ, নো মোর, এনাফ। বেশি কথা বলে। শোনো, আমরা আসলে 2 সপ্তাহের জন্য এসেছি। ঢাকায় আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করব, 5 তারিখ থেকে শুরু হচ্ছে। দ্যাট মিন্স হাতে আরো 2 দিন বাকি আছে। Actually, I'm not invited. She's invited. I'm her spouse. This is my pleasure trip. Just only pleasure trip. আসলে তোমার সাথে তো ওর দেখা হয়নি, তাছাড়া ও নিজের গ্রামও কোনোদিন দেখেনি। ফ্রিকোয়েন্টলি তো আসা যায় না, তাই ভাবলাম এসে দেখে যাক। গুড। তা তোরা কদিন থাকবি এখানে? ঠিক করিনি, তবে আজকে রাতটা অন্তত ফিরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, ও মা, কি রে, কি হয়েছে? ঘরে কি আছে? কি আছে মানে? মানে রান্না করার মতো কি আছে? মেহমান আসছে, রাত্রে থাকবে, বিদেশে থাকে। রায়না আর গুল্লু, টুকু, রাবাব। রায়না? রায়না এসছে? যা তো, কাশেম মিয়াকে খবর দে। বুঝতে চলে যাচ্ছা, ওর কথা শুনে না তুমি না হেসে পারবে না। I don't know what makes you. এই যে দেখো, তুমি যে জানতে চাইলে না। I just wanted to know. Yes, you just wanted to know. Let me say. Please let me say. Come on. Oh, you come on. Look, আমি জানতে চেয়েছি পেডি। That means ধান গাছ কত বড় হয়? এরপর নিশ্চয়ই জানতে চাইবে ধান গাছে তক্তা হয় কিনা। তক্তা? What's that? ছোট সাহেব, এই যে কাশেম, জি। এ হচ্ছে ভাইজানের মেয়ে রায়না আর ওর স্বামী রাবাব। Hello. সালাম। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু দেখছিলাম। ছোট সাহেব, বেগম সাহেব টাকা দিতে বলছেন। বাজার লাগবে, আজ মুরগি আনি, কাল পুকুরে জাল মাইরা মাছ ধরতে বলছেন বেগম সাহেবে। আপনারা কেউ দই পছন্দ করেন? আমাকে বাজারের অতুল ঘোষ ভালো দই বসায়। অতুল ঘোষ? তাড়াতাড়ি এসো। জি আচ্ছা।
মা, মেহমানদের খাওয়া শেষ, চলো আমরা খেয়ে নিই। তো ছোট মিয়া কোথায়? পেছনের বারান্দায় বসে মেহমানদের সঙ্গে গল্প করছে। ছোট মিয়া খুব খুশি, তাই না? ভীষণ খুশি। ছোট মিয়াকে অনেকদিন এত খুশি হতে দেখিনি। ভাইয়ের মেয়ে তো লেখাপড়া জানে, বিদেশে ভালো চাকরি করে, দেখতে সুন্দর, খুশি তো হবেই। জমিদারি নেই, কিন্তু জমিদারের রক্ত তো গায়ে আছে। ভালো কিছু, সুন্দর কিছু হাতের কাছে পেলে তাই নিয়ে মেতে ওঠা জমিদারদের স্বভাব। অবশ্য তোর ছোট মিয়া একটু ভিন্ন মানুষ। ছোট মিয়া খুব ভালো মানুষ, তুমি তাকে তার বড় ভাইয়ের সঙ্গে তুলনা করবে না। ভাইজানের সঙ্গে আমার কোনো তুলনা হয় না। কি তার চেহারা, কি তার চালচলন, কি তার মেজাজ। গায়ের রঙের অর্ধেকটাও তুই পাসনি। সত্যিকারের সুপুরুষ ছিলেন তোর বাবা। বাবার নাকি ভীষণ শিকারের নেশা ছিল। ভীষণ। শীতকাল এলেই পদ্মায় আর পদ্মার চরে ঘুরে বেড়াতেন। 5 দিন 7 দিন কোনো খবর নেই। আম্মা তো লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। তারপর যেদিন শিকার নিয়ে ঘোড়ায় চড়ে গ্রামে ফিরতেন, 2 পাশে শয়ে শয়ে লোক দাঁড়িয়ে যেত। সে এক দেখবার মতো দৃশ্য। তারপর বাড়ির সামনের ওই আঙিনায় শিকারের পাখিগুলো এখানে ফেলত। চকা, বালিহাঁস, বক, কোনোটা আবার আধা মরা, ছটফট করত। হান্টিং, আই হেট হান্টিং। গ্রামের লোকজন বাবাকে খুব ভয় পেত না? আচ্ছা, ওয়াজ হি এ ক্রুয়েল জমিদার? Don't say like that. After all, he's my father-in-law. কিন্তু চাচা, তুমি কিন্তু আসল কথাটা বললেন আমাকে। কোন কথা? এই যে বাবা হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে চলে গিয়েছিলেন কেন, এবং কোনোদিন উনি ফিরে আসেননি কেন? রাত অনেক হলো, ঘুমাতে যা। গুল্লু, সরি, রাবাবের ঘুম পাচ্ছে। দেখ না কেমন হাই তুলছে। গাড়িটা যে বাইরে পড়ে আছে। কিচ্ছু হবে না, এটা চৌধুরীদের বাড়ি। তাছাড়া আমাদের গ্রামটা এখনো অতটা নষ্ট হয়নি। ও গুল্লু, ইটস নট ফেয়ার। চলো ওঠো, কেরা। চাচা, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে দিতে হবে। রাতে দরকার হলে দেখো, আমার ঘরের দরজা খোলা থাকবে। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এভাবে মাছ ধরা যায়? আমি তো জানতাম অ্যাগ্রিং মানে বড়শি ছাড়া মাছ ধরা যায় না। তোমার না যত স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ কনসেপ্ট। এটা তো ছোট জাল, আরো কত বড় বড় জাল আছে। পদ্মা নদীতে গেলে দেখতে পাবে। ছোটবেলায় স্টিমারে করে আব্বুর বন্ধু করিম চাচার বাড়ি ফরিদপুর যাওয়ার সময় দেখেছিলাম। কিন্তু আমার ধারণা বড়শিতে মাছ ধরার আনন্দই আলাদা, বিশেষ করে সিতে। ওই যে পড়েছো না, ওল্ড ম্যান ইন দ্য সি? কি ইন্টারেস্টিং গল্প। তোমার না যত বুকিশ বুকিশ ধারণা, বাস্তবতার ধারে কাছে নয়। সেই জন্যই তো বাংলাদেশে এলাম, রিয়েলিটি আই মিন বাস্তবতা সম্পর্কে জ্ঞান নিতে। প্রথম জ্ঞান হলো মশার কামড় কিভাবে সহ্য করতে হয়। এই দেখো, আমাকে কতগুলো মশা কামড় দিয়েছে, 2 হাতের দাগ হয়ে গেছে। দেখো, দেখেছো? কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, তখন মশাদের অপারেশন চলেছে নিরীহ আমার উপরে। কাশেম চাচা, ছোট মিয়া বলেছে বড় বড় কাতলা আর কই পেলে রাখতে, আর বাকি সব ছেড়ে দিতে। আচ্ছা,
আপনারা কদ্দেল ভর্তা খাবেন? বেলের শরবত করে আনবো? গরমে আরাম দেবে, খুব সুস্বাদু। না ঠিক আছে, লাগবে না। আপনি নিজে এসেছেন আমার ঘরে? হ্যাঁ, নিজে থেকে এসেছি। তোমার সঙ্গে আমার কিছু জরুরি আলাপ আছে। ময়না কোথায়? ডাকবো? ময়নার একটা সম্বন্ধ এসেছে। ময়নার সম্বন্ধ? মানে ময়নার বিয়ে? কোথা থেকে? ছেলে ঢাকায় থাকে, একটা বিদেশি কোম্পানিতে বড় চাকরি করে। আপনি দেখেছেন? ছেলের ফ্যামিলির সাথে আপনার কথা হয়েছে? ময়না সম্বন্ধে ওরা জানে? আপনি না ময়নাকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন? চেয়েছিলাম কিন্তু কি হলো, কথা বলছেন না যে? আর টাকা পয়সা নেই, তাই তো? না, ঠিক ঠিক তা নয়। ময়না চলে গেলে তোমাকেও তো যেতে হবে। তো আমি যে তাহলে একলা হয়ে যাব। ফ্যান্টাস্টিক, হোয়াট এ নাইস জার্নি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশের জন্য খুবই ভালো। তেল লাগে না, গ্যাস লাগে না। ট্রেনের মতো রেল লাইনও লাগে না। কিন্তু দেখো, যে চালায় তার খুব কষ্ট হয়। দি আইডিয়া। এ ভাই, একটু থামান তো ড্রাইভার সাহেব, একটু থামান। কেন? ওনাকে রেস্ট দিয়ে আমি গাড়িটা চালাই। নো নো প্লিজ গুল্লু, প্লিজ ওয়াই? প্লিজ। শোনো, এটা তুমি কখনো চালাওনি। এটা চালানোর নিশ্চয়ই একটা টেকনিক আছে, একটা মেকানিজম আছে, যেটা তুমি জানো না। শুধু গায়ের জোরে হয় না, গায়ের জোর, হোয়াটস দ্যাট? ফিজিক্যাল লেবার। তাছাড়া দেখো, তুমি রাস্তার দুপাশটা দেখো। আউ! একবার উল্টে গেলেই কিন্তু সর্বনাশ। ইউ ওয়ান্ট টু কমিট সুইসাইড? তুমি আমাকে সঙ্গে নিয়ে মরতে চাও? রায়না, কেউ কাউকে নিয়ে মরতে পারে না। এভরিবডি ডাইজ অ্যালোন। প্লিজ গুল্লু। ওকে। তাইলে কবে যাইতে হবে ছোট সাহেব? আমি যাই। তোমার কি মন খারাপ? খাও বেলের শরবত। উফ, যা গরম পড়েছে। নো, পুরোটা খেতে হবে। আমার খেতে ইচ্ছে করছে না। আহা, মা কিন্তু রাগ করবে। তাহলে তুই খা, খা না। এবার তুমি খাও। খাও তো। প্লিজ খাও না, পুরোটা খাও। ও খাও। না, ময়না,
মানে তোকে একবার আমার সঙ্গে ঢাকায় যেতে হবে। কেন? ওই ব্যাংকে কিছু কাগজপত্র করতে হবে, আর 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 কি? আর কিছু না। নিশ্চয়ই কিছু। একবার ব্রিটিশ হাই কমিশনে যাব, ভিসার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। কার ভিসা? তোর আর তোর মার। না, এই ভাই, একটু দাঁড়ান, দিন তো একটি। আই লাইক দিস। কত? 100 টাকা। ওকে, ওয়েট। 100। থ্যাংক ইউ। Freedom! Freedom! Freedom has no alternative! জি। এই মালাটা দেখো তো। না। না কেন? পছন্দ হয়নি? তা না, পরের জিনিসে। পরের জিনিস কেন হবে? এগুলো আমার মায়ের জিনিস। হ্যাঁ, মায়ের জিনিস। তো মা তো এখন নেই, এগুলো তো এখন আমার। ঠিক না, মা এগুলো তার নাতনি রায়নাকে দিতে বলে গেছেন। আপনি এগুলো রায়নাকে দিয়ে দেন। না। কেন না? রানার কি কোনো কিছুর অভাব আছে? আছে? নেই? বিষয়টা অভাবের নয়। মা এগুলো তার নাতনিকে দিতে বলে গেছেন, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। জানি। তাহলে রায়নার জিনিস রায়নাকে দিয়ে দেন। এগুলো রায়নার একার নয়, আর মা তো কোথাও রায়নার নাম বলে যাননি। মা বলেছিলেন এগুলো তার নাতি কিংবা নাতনিকে দিতে। কিন্তু এখন এগুলোর প্রকৃত মালিক তো রায়নাই। এত উদার হয়েও না, বয়স হয়েছে, মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ে থার কথা চিন্তা করতে হবে। নিতে শেখো, চাইতে শেখো, জোর করতে শেখো। আর এগুলো এগুলো এখন আমার হেফাজত, এগুলোর মালিক এখন আমি। আমার কাজ আছে, যাচ্ছি। রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সবাই গোসল করে নিলে একসাথে গরম গরম খেয়ে নিতে পারবেন। আমি যাই, ময়নাকে বলছি টেবিলে খাবার লাগাতে। ওয়াও, বিউটিফুল, দারুণ কাজ। নিশ্চয়ই দাদি, পুরোনো দিনের অলংকারগুলো না এত সুন্দর হয়। অ্যামেজিং, ওয়ান্ডারফুল। এটা আমি নেই? আই এম সরি চাচা, আই এম রিয়েলি সরি। না না, ইটস অলরাইট। বাবা কোথায় রে? ও ঘরে, ওরা দারুণ এক্সাইটেড, ভীষণ ভালো লেগেছে আমাদের গ্রাম। পারলে তো ও পার্মানেন্টলি এখানে থেকেই যায়। খুব খিদে পেয়েছে, যাই।
এখন বলো, দেয়ার আর 3 অপশন ফর ইউ। নাম্বার 1, তুমি কনফারেন্সের কয়েকদিন আমার সাথে ঢাকায় থাকতে পারো। নাম্বার 2, তুমি তোমার নিজের গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঘুরে আসতে পারো। অ্যান্ড নাম্বার 3, তুমি এখানে ছোট চাচার সাথে থাকতে পারো। বলো উইচ ওয়ান? নম্বর 3, আমি ছোট চাচার সাথে থাকতে চাই। অলরাইট, তাহলে আমি কালকে সকালে ঢাকা চলে যাই। পরশুদিন থেকে তো কনফারেন্স। তুমি ইভিনিংয়ে যাও। না, কাল সকালেই যাই, গিয়ে কিছু প্রিপারেশন নিতে হবে। প্লিজ। ওকে, আমি কাল বিকেলেই যাব। কে? ময়না। বিকেলে নাকি গ্রামে ঘুরতে যাওয়ার কথা, তাই আগে চাটা বানিয়ে আনলাম। গ্রেট, আমার এখন চা খেতে ইচ্ছে করছিল। বাবা, এখানে এসে চাও খেতে ইচ্ছে করছে? ইন্টারেস্টিং। এখানকার সবকিছু ভালো, এভরিথিং ইজ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ময়না। আপনারা তৈরি হয়ে নিন, কাশেম চাচা রিক্সা ডাকতে গেছে। গুল্লু, এখানকার সব কিছুই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ দ্যান মি, তাই না? Not like that. You were more attractive than previous Rana. Naughty. You are really naughty. কি হলো? গরম মশলার পর আর কি লিখবো? তারা তো ভেবে ভেবে বলি। এই লেখ, চালতা লেখ, চাটনি হবে। ওসব আগে লেখা হয়ে গেছে। ও, মশলার কথা বলো। ও জিরা লাগবে। সেটাও তো আমি আগে লিখেছি। ও ও, তাহলে গুড় লেখ, একটু ভালো গুড় আনাতে হবে। পায়েস আনতো। বিলেতে তো আর এত ভালো ঘন দুধের পায়েস খেতে পাই না। আচ্ছা ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। এই চল তো তুই, এই চল আমার সাথে মরাবারটি চল। দেখ, তুমি কাশেমকে ডেকে বাজারটা করিয়ে রেখো। ছোট চল। মিয়া, 2 মিনিট, আমি একটু চেঞ্জ করে আসি। সম্পত্তির বাগনি বাড়াইছে না জামাই নিয়ে বেড়াইতে কবার পারবো না। আরে সম্পত্তির ভাগ ছাড়া বিলাত থেকে কেউ খামা খাইয়ে অজপাড়া গায়ে আসে? এখানে আছে এটা কি? কেন জমিদার বাড়ির সম্পত্তি আছে? সম্পত্তি তো কতই ছিল, সব না ছোট মেয়ে বেচা শেষ করে ফেলছে। তবু হাতি মরলেও লাখ টাকা। আরে যে বাড়ি খান আছে এটা বেচলে তো আমাদের এই গ্রামের পুরা ধানি জমির দাম হয়। জমিদার নাই, জমিদারিও নাই, কিন্তু জমিদার বাড়ির মানুষকে নিয়ে আমাকে আলোচনা ঠিকই আছে। তোমার পুড়ে কে? তোমার পুড়ে কে? চামচামি ছাড়ো। জমিদারি জমিদারি সময়টা এখন আমাগো। আমার উপরে সাথে কেন মিয়া? আমি ছোট মেয়ের চাকরি করি, চাকরিটা গেলে খাবোটা কি? তাছাড়া ছোট মেয়ে কি মানুষটা খারাপ? খারাপ ভালো বুঝি না। জমিদার জমিদারি, ওই যে সালাম কলো হাতি মরলেও লাখ টাকা। জমিদারি নাই তো কি হয়েছে? নে যে বিষের তেজ ঠিকই আছে। কাশেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের মেয়ে আর জামাই এসছে আমাদের গ্রাম দেখতে, একটু খেয়াল রেখো তোমরা। ভাইজানকে তো তোমরা কেউ দেখো নাই। জি। ও হ্যাঁ রমিজ, তোমার তো মনে থাকার কথা। জি, খুব রাগী লোক আছিলেন। খুব সুন্দর আছিলেন, দেখি নাই, শুনছি। কাশেম, তুমি বাড়ি যাও, তোমাকে একটু বাজারে যেতে হবে। আমি অতুল ময়রার ঘর থেকে ময়নাকে নিয়ে কিছু সরবাটা ঘি কিনে নিয়ে আসি আর দই মিষ্টি। জামাই খাও, চল ময়না। রমিত চাচা, ছোট মিয়ার মুখের উপর এইভাবে তোমার কথাটা বলা ঠিক হয় নাই। কেন মিথ্যা কি বলছি? বড় বিয়ের আগে লোক ছিলেন, গ্রামের সব পুরানো লোকরাই জানে। তাছাড়া অত্যাচারীও ছিলেন। থাক থাক, যে নাই তারে নিয়ে পেছালের দরকারটা কি? মানুষ তো আর মানুষের বিচার করে না, করে তার কর্মের, কর্মফলের। জায়গা বাদ দাও, পুরান কথা সব বাদ। বাদ। চলো এবার হাটে যাই, দেখি ধানের দাম কেমন উঠলো। চলে জাহাজের খবর লয়ে লাভ কি? হ্যাঁ,
হইতাছে নতুন বড় লোক, পুরানকে সম্মানই দিতে চায় না। হ্যার বাপ হয়ে আসলে এই বাড়ির বরগাদা। ওই যে কথায় কয় না, ডালিম পাকিলে পরে গাছে খাইতে যায়, ছোট নগ বড় হলে ডাটে হাইতে যায়। হ্যাঁ, ঠিক। আমি যাই গে। আহ, মা, ও মা, হুম, রায়নার বাবা নাকি খুব রাগী জমিদার ছিলেন। ছোট মেয়ে একদম উল্টা, মাটির মানুষ। আচ্ছা মা, রায়নার বাবার নাকি খুব পাখি শিকারের নেশা ছিল, অনেক অনেক পাখি শিকার করত। ইস, কি নিষ্ঠুর, তাই না মা? দুই ভাই দুই রকম, একজনের হাতে বন্দুক, আরেকজনের হাতে বেহালা। বন্দুকই সবসময় জিতে যায় রে মা, অসুরের কাছে সুর সবসময় হেরে যায়। ঠিক না কথাটা। যদি তাই হতো তাহলে তো রায়নার বাবাই টিকে থাকতো, ছোট মিয়া টিকতো না। রায়নার বাবা না থেকেও যতটা আছে, ছোট মিয়া তো ততটা নেই। আছে মানে? ও তুই বুঝবি না। যা, ছোট মিয়ার ওষুধটা দিয়ে যা। ঠিক আছে। ছোট চাচা, ও তাহলে থেকেই যাচ্ছে। খারাপ লাগলে ওখানে চলে আসবে। গেস্ট হাউসের ফোন নাম্বার তো তোমার কাছে আছে, বেশি অসুবিধা হলে একটা ফোন করে দিও। বাট একটা কন্ডিশন, খাওয়া কমাতে হবে। এত রিচ ফুড আমি খেতে পারবো না। টু রিচ ফুড ফর মি। কি বলছো? রিচ ফুডের কোথায়? তোমাদেরকে তো আর রোজ পোলাও বিরিয়ানি খাওয়াচ্ছি না। এই সিম্পল মানে ডাল ভাত মাছ। তারপরেও ছোট চাচা, এত ভ্যারিয়াস আইটেম আসলে আমরা তো ইউজ টু না। ঠিক আছে, ডাক্তার যে ঘরে গিয়ে বিশ্রাম না, ঘুমিয়ে পড়ো। আজকে সারাদিন খুব ঘোরাঘুরি করেছো। ঘুম পাচ্ছে নিশ্চয়ই নাকি? আজ আমার ঘুম পাচ্ছে না। তোমার না পেলেও আমার পাচ্ছে। চলো ওঠো, এসো। ওকে, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। রাবাবের শরীরটা ভালো না, জ্বর, ঘরে শুয়ে আছে। সে কি? আমাকে বলোনি কেন? আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। কাকে দিয়ে ওষুধ আনালে? ঘরেই ছিল, ঠান্ডা লেগেছে। সারাদিন ময়নাকে সাথে নিয়ে যেরকম টোটো করে ঘুরে বেড়ায়, আর যা গরম। হ্যাঁ, রায়না ঢাকা যাবার পরে দুদিন ধরে তো ঘরেই রইল না। যা দেখে তাতেই ওর বিস্ময়।
কত যে প্রশ্ন ওর। ময়নাকে টিচার মেনেছে। ময়নাকে নিয়ে কোনো জটিলতা না সৃষ্টি হয়? আপনি ময়নাকে চেনেন না? যাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। গ্রামে রটে গেছে বড় মিয়ার মেয়ে তার সম্পত্তি ভাগ নেবার জন্য এখানে এসেছে। কে বলেছে এসব হাবিজাবি কথা? যদি সত্যি সত্যি হয় আপনি অমত করবেন না। বাপ মা মরা মেয়ে, যা চাই দিয়ে দেবেন। এসব কথা তোমার মনে কেন আসছে বলো তো? গয়না নিয়ে যেভাবে শক্ত করে কথা বললেন তাই। শোনো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এবার শক্ত হব। ভাইজানের জন্য কি পরিমাণ জমি বিক্রি করতে হয়েছে তুমি জানো? কি আছে আমার, কি আছে এই ভিটেটুকু ছাড়া? আপনি আজকাল খুব অল্পতে চটে যান। ভাইজানের চিকিৎসার জন্য কি পরিমাণ টাকা পাঠাতে হয়েছে লন্ডনে তুমি জানো না? জানো তো, এখানকার সমস্ত সম্পত্তি, ঢাকা দুটো বাড়ি পানির দামে ছাড়তে হয়েছে, এমনকি আব্বার প্রিয় মনের মাইনার গাড়ি পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো না। আপনি এত উত্তেজিত হবেন না তো। বসেন, আপনি চা খাবেন? একটু বানাবো? না না না, চা খাবো না। তুমি তুমি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দাও। মা, জ্বর আবার বেড়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তুই ছোট মিয়াকে এক গ্লাস পানি খাওয়া। ময়না, টেম্পারেচার কত রে? দেখা হয়নি, এখন দেখব। তবে সর্দিটা বেশ লেগেছে, ঠান্ডা গরম লেগে বোধহয় এমনটা হয়েছে। আচ্ছা যাই, আমি তোমার পানি নিয়ে আসি। না 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 না, না, তোর পানি আনতে হবে না, তুই আমার কাছে আয়। বউ আমার পাশে। আমার আমার কপালটা একটু হাত বুলিয়ে দিত। কত? এক্সকিউজ মি। 2-এর মতো। এই কালো জিরাটা নাকে টানো, সর্দি কমে যাবে। আর পেটে ওষুধ পড়েছে, জ্বরও চলে যাবে। কালকে আমি তোমাকে জাম্বুরার রস করে দেব। জাম্বুরা? হোয়াটস দ্যাট? বাতাবি লেবু, সর্দি জ্বরের জন্য খুব ভালো। একবার হোস্টেলে আমার জ্বর হয়েছিল, 3-4 ডেজ। আমার সব কাজ আমাকে তখন একা করতে হতো, কেউ ছিল না। There was nobody to take care of me. আপনি খুব ভালো, আমাকে অনেক আদর করছেন। You look like Nightingale. তুমি একটু ঘুমাতে চেষ্টা করো। লাভ ক্ষতির হিসাব তো কখনো করি নাই ছোট সাহেব। তাহলে আফসোস করছিস কেন? তোর কাছে 27 আর 700 বিঘার কোনো ফারাক আছে রে? যে যে না, শোনো, ওই নদীর পাড়ের জমিটা তাড়াতাড়ি হাত বদল করাও। আমার টাকার দরকার, বড্ড দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে।
প্রভা, রায়না, হাই রায়না, কখন এলে? এই তো হাই। কিছুক্ষণ, একটা দিন আগেই চলে এলাম। কালকে সেশনে আমি না থাকলেও চলবে। থ্যাংক ইউ। রায়না, বলো তো এটা কি? আমলকি। এটা খেতে টক লাগে, তিতা লাগে, আবার মিষ্টিও লাগে। রক্ত পরিষ্কার করে। এটা একটা এনশিয়েন্ট হার্বাল মেডিসিন। কাম অন, আমি তোমার সাথে সব সময় হেরে যাই। চলো, লেটস গো। মন পবনের নাও ওরে মন পবনের নাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়ে যাও মন পবনের নাও রে মন পবনের নাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়ে যাও রঙিন ছইয়ের নকশা কাটা পাতায় পাতায় মিশা থাকে জীবন পথের ভুল ও মন পবনের নাও করে মন পবনের নাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়ে যাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়ে যাও জ্যোৎস্না রাইতে নদীর স্রোতে চাঁদের ছায়ায় অচিন পথে রূপার বৈঠা বাও রে রূপার বৈঠা বাও পালের বাতাস পাগল পারা রাতের বেলা চন্দ্র তারা কারে নিয়া যাও রে কারে নিয়া যাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়া যাও রে মন পবনের নাও ওরে মন পবনের নাও ছইয়ের ভেতর বসায় তারে কোথায় নিয়া যাও
ভাসায়া তারে কোথায় নিয়ে যা লা 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 ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গ্রেট ভেরি নাইস। ময়না তুমি খুব সুন্দর গান গাও। থ্যাংক ইউ। আরেকটা গান গাও। রাবাব, বড্ড ঘুম পেয়েছে। ওকে নাইস ভেরি নাইস রিয়েলি ভেরি নাইস। আপনার এটাও ভালো। ওকে গুড বাই। ময়নার গানটা সুন্দর, কিন্তু অত দেখিয়ে দেখিয়ে তালি দেবার দরকার ছিল কি? আমলকি খাওয়া ছাড়া এই দুদিনে আর কি কি করলে? ঘুরলে, বেড়ালে, কি দেখলে? কি কি শিখলে তোমার নতুন শিক্ষকের কাছ থেকে? এখানে এসে তোমার অনেক পরিবর্তন হয়েছে রাবা। Yes, I am a changed man, and as well as rich too. জানি, অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে, তোমাকেও করেছে। রায়না, তুমি কি আমার উপর মাইন্ড করেছো? I love you. You are a changed man. অনেক বদলে গেছো। রায়না, তুমি কবে ব্যাক করার প্ল্যান করেছো? Tomorrow or maybe day after tomorrow. বাট আমি আরো কিছুদিন থেকে যেতে চাই। কারণ ওই ভদ্র মহিলা সম্পর্কে আরো কিছু জানতে চাই। She looks like mother, very caring. আমার জ্বরের সময় আমাকে এত সেবা করেছেন, আমার মনে হয়েছে আমার নিজের মা। She looks like my mother. তোমার জ্বর হয়েছিল? কই আমাকে বলনি তো? আসবো? Oh yes, come in. এই ওষুধগুলো মা বলল রাতে যদি লাগে তাই দিয়ে যেতে। Thanks. কি জানতে চাও তুমি এই ভদ্রমহিলা সম্পর্কে? উনি কে, কোন অধিকারে এই বাড়িতে থাকেন, ছোট চাচির সাথে ওনার সম্পর্ক কি, বাড়ির যাবতীয় রান্নাবান্না উনি করেন, আবার শরৎচন্দ্রের উপন্যাসও পড়েন, এসব? Yes, everything. রাবাব, মানুষের জীবন, রিলেশন, এসব নিয়ে এত আগ্রহ তো তোমার আগে দেখিনি। Raina. Listen. মানুষের জীবন সুতো কেটে যাওয়া ঘুড়ির মতো, এক এক বাতাসে এক এক রকম করে দোলে। ওকে? আয় 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 আয়, পিতলা, মোটু, ঝুমকা, কাজলি, আয় 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 আয়। আজকে কিন্তু কটা ঝুনা নারকেল ফেলে দিও, আর পুকুর থেকে কত চিংড়ি মাছ ধরে দিও, একটু মালাইকারি রাখবো কেমন? আর শোনো, বাজার থেকে কিন্তু আমরা আনতে ভুল করো না, চাটনি করে দেবো, দুপুরে তাহলে ভালো করে খেতে পারবে। জ্বর থেকে ওঠা মুখ নিশ্চয়ই অরুচি হয়েছে। ময়না, তেলের সাথে করে রেখেছি, রাবারকে একটু খাইয়ে আয়, সকাল সকাল খেয়ে নি। আয় আয় আয়। বাবার জ্বরটা কি আর বেড়েছে নাকি? না, সর্দি করবে জ্বর, ধরেও তাড়াতাড়ি,
ছাড়েও তাড়াতাড়ি। দেখ ব্যাগের চেনটা যে কিভাবে আটকালো না। এই ব্যাগটা আমি কিনতেই চাই। তোমার জন্য কত আনইন্টারেস্টিং কাজ যে সহ্য করতে হয় না। ব্যাগের চেন নষ্ট হওয়ার সাথে আর ইন্টারেস্টিং কাজের রিলেশন কি? আসতে পারি? বেলের শরবত ওনার জন্য। এই নিন, হোয়াটস ইট? বেলের শরবত মা নিজ হাতে বানিয়ে দিয়েছে, স্বাস্থ্যের জন্য খুব ভালো, খেয়ে নিন। বেল? এটা কি? ওই যে ওটাকে বেল বলে। উড অ্যাপল? ও মাই গুডনেস, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে? ব্যাগের চেইনটা নষ্ট হয়ে গেছে। এই তো কাপড় আটকে ছিল, ঠিক হয়ে গেছে। গ্রেট। যাবেন না? নৌকা চালানো শিখবেন না? না, ও আজকে কোথাও যাবে। ও ময়না শোন, আজকে আমি একটু পোলাও মাংস করব, সাথে নারকেল দিয়ে চিংড়ির মালাইকারি। তুই একটু আমার সাথে হাত লাগাবি, চল। আচ্ছা। কে কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না। কে কথা কই রে দেখা দেয় না। কাশিম চাচা, যার দেখা পাওয়া যায় না তাকে কি তুমি নারকেলের মধ্যে খুঁজছো? কেন রে মা? এই যে নারকেল ছিলছো আর ওই গানটা গাচ্ছ। হ তাই, নারকেল কিন্তু একটা রহস্য। কেমন? এই যে যখন সবুজ থাকে তখন ডাব, তখন তার পানি মহামূল্যবান। তারপর একটু একটু করে ঝুনা হয়, তখন তার পানি আর মূল্যবান থাকে না। তারপর একটু একটু করে লেই হয়, শক্ত হয়, শক্ত হইয়া মিষ্টি হয়, ফোপরা হয়, ফোপরা থেকে সবুজ চারা বাইর হয়। আজ তো নারকেলটাই তখন একটা চারা গাছ। এ মাটিতে ফেলায় রাখো আদারে বাদারে, দেখবা এ কয়েক বছরের মধ্যে লম্বা হয়ে গেছে, যেমন তুমি হইছো। আমি? হ তুমি এতটুকু আসিলা, কামনে করে কত ঘুরে বেড়াইছি, আর এখন এখন কেমন লম্বা ডাঙ্গর হয়ে গেছো। একদিন তোমার ভিতরেও চারা হবে। গান গাও, আমি যাই। নরে চরে হাতের কাছে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না। ছোট চাচা,
আমরা কাল সকালেই ফিরে যেতে চাই। সে কি রে ছোট বুড়ি, থাক না আর কটা দিন। না, আসলে সময় শেষ হয়ে গেছে। তাছাড়া ঢাকায় গিয়েও কয়েকজনের সাথে দেখা করতে হবে, এখানে আর না। এটা কেমন কথা হলো? এতদিন পরে এলি, আবার কবে আসবি তার তো কোনো ঠিক নেই। আর হয়তো আশা হবে না এখানে, কেমন যেন পরের বাড়ি হয়ে গেছে। এটা কেমন কথা হলো? এমনি বললাম। আচ্ছা ছোট চাচা, আমি যখন শেষবার এসেছিলাম তখন দাদি বেঁচে ছিলেন। হ্যাঁ, দাদি আমাকে নিয়ে ছাদে গিয়ে চাঁদ দেখাতেন। চাঁদ দেখাতেন আর বলতেন আমি নাকি চাঁদের মতো দেখতে। আমাকে চাঁদের মতন কেন বলতেন? কে জানে। দাদি আরো বলতেন তুই বড় হ, তোকে একটা গল্প বলবো, আমাদের বংশের গল্প। দাদি আমাকে কি গল্প বলতে চেয়েছিলেন তুমি জানো? কে জানে মা তোকে কি গল্প বলতে চেয়েছিলেন। দাদি কি এদেরকে চিনতেন? কাদের? এই যে ময়নার মা, এদের চিনতেন? চিনতেন? হ্যাঁ, চিনতেন। তখন কি ওরা এই বাড়িতেই থাকতো? না, মা মারা যাওয়ার পরে আমি এদেরকে এ বাড়িতে নিয়ে এসেছি। আমি সবসময় মনে করেছি যে সময় হলে আমি ওদের মুখোমুখি করিয়ে দেব। আজ বিকেল পর্যন্ত মনে হয়েছে যে সময় এসেছে, কিন্তু এখন ভাবছি না, এটার কোনো প্রয়োজন নেই। আপনি ভুল করছেন ছোট মিয়া। ভবিষ্যতে ময়না আর রায়নার আরো কোনো কঠিন প্রশ্নের সামনে যদি আপনাকে দাঁড়াতে হয়, তখন কি উত্তর দেবেন? বলবো সব মিথ্যে, যা শুনেছে যা জেনেছে তা সত্য নয়। সত্য চিরকালই সত্য। সত্যকে প্রকাশ করার মধ্যে কোনো পরাজয় নেই, ব্যর্থতা নেই। ময়না আর রায়না সত্যটা জানুক ওরা দুই বোন, একই পিতার রক্ত ওদের দুজনের ধমনীতে। হতে পারে রায়নার মা আর আমি আলাদা দুই নারী, কিন্তু আমাদের স্বামী তো একজনই। স্বামী? যে লোক তার সন্তান সম্ভব স্ত্রীকে ফেলে রেখে রাতে না ধারে পালিয়ে যায়, তাকে তুমি স্বামী বলছো? যে লোক তার কলমা পড়া স্ত্রীর খোঁজ নেবার জন্য একবারও ফিরে আসে না, তাকে তুমি স্বামী মানছো? বিবাহিতা নারীর কাছে স্বামীকে অস্বীকার করা পাপ, সেটা আমারই অসম্মান। আর যে স্বামী তার অসহায় স্ত্রীকে অস্বীকার করে দূরে ফেলে দেয়, যে স্বামীর জন্য একজন স্ত্রী সমাজের অসম্মান করায়, কটু কথা শোনে, তার মর্যাদা কোথায় থাকে? আপনি আমার সম্মান বাঁচাবার জন্যে ময়নার কাছে সত্যকে লুকিয়ে রাখতে চাইছেন কেন? আপনি আর জোর করবেন না। ময়নাকে জানতে দিন ও রায়নার বোন, ওরা দুজন একই পিতার সন্তান। ময়না তার জন্মের পর থেকে বাবাকে দেখেনি, ভাই যেন ময়নার খোঁজ নেয়নি। আমি পিতৃস্নেহে তিল তিল করে ওকে মানুষ করেছি।
বাবার অভাব বুঝতে দেইনি। ভাইজান যেভাবে রায়নাকে মানুষ করেছে, আমি ঠিক সেইভাবে ভেতরে ভেতরে ময়নাকে রায়নার সমকক্ষ করবার চেষ্টা করেছি। ও যদি এতকাল উপেক্ষা নিয়ে চলতে পারলো, তাহলে আর নতুন করে ওর সামনে পুরনো সত্য তুলে ধরা দরকারটা কি? তাই বলে রক্তের বাঁধনকে অস্বীকার করবেন? রক্তের বাঁধন? রক্তের বাঁধন ছিল না বলে কি এতকাল সে কষ্টে ছিল? তুমি তো তার মা, তুমি তাকে দুই হাতে আগলে রাখোনি, আঁকড়ে ধরোনি, ছায়া দাওনি। আমি আমার সাধ্য মতো সহযোগিতা দিয়েছি, স্নেহ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। ওর তো কোনো অপূর্ণতা নেই, না পাওয়ার কষ্ট নেই, অতৃপ্তি নেই। আপনার সাথে যুক্তিতে আমি পারবো না, কিন্তু আমি নারী, আমি মা। আমার মন বলছে ওরা একে অপরকে জানুক। রায়না হয়তো বিশেষ কোনো কারণে ময়নাকে ভুল বুঝতে শুরু করেছে। আমি চাই না বোন রায়নার কাছে ময়নার কোনো অসম্মান হোক, আর রায়না ময়নাকে ভুল বুঝে রাবাবকে নিয়ে লন্ডনে চলে যায়। রাবাব, রায়না ময়নাকে ভুল বোঝা এ বাড়িতে আসা অব্দি কোনোদিন আপনার কথার বাইরে চলিনি, কিন্তু আজকে আপনি যত বাধাই দেন, ময়নাকে আমি সব কথা খুলে বলতে চাই, সব সত্য তুলে ধরতে চাই। আমার অনুরোধ, রায়নাকেও আপনি সব কথা খুলে বলেন আজই, এক্ষুনি। চাচ্চু, তোমাকে বলেছিলাম না দাদি আমাকে একটা গল্প বলতে চেয়েছিলেন। গল্পটা আমার শোনা হয়নি, আমার মধ্যে এক ধরনের কৌতূহল ছিল। কিন্তু আজ আমি আমার জীবনের যে সত্য জানলাম, তা বোধহয় দাদির না বলা গল্পের চেয়ে অনেক বড়। আজ রাতে আমি আমার জীবনের এক অজানা অধ্যায়কে জানতে পেরে চমকে উঠেছি। চাচ্চু, চাচ্চু, আমি আরো অনেক কিছু জানতে চাই। চাচ্চু, চাচ্চু, আমি সব কিছু জানতে চাই। চাচ্চু, প্লিজ, চাচ্চু, প্লিজ, চাচ্চু। তারপর বলো মা। এ বাড়ির বড় মিয়া আমার বাবাকে অনেকটা চাপে ফেলেই গোপনে আমাকে বিয়ে করলেন। তারপর 3 মাসও গেল না, এক রাতে সেই যে আসছি বলে গ্রাম ছাড়লেন, আর কোনো দিন ফিরলেন না। তুই তখন পেটে। তুমি বিচার চাওনি? কার কাছে যাইব?
তো দাদি তখন বেঁচে। তিনি তো এ বাড়ির বউ হিসেবে আমাকে স্বীকৃতি দেননি। বাবার খবর নিতে চেষ্টা করনি? করেছি, কোনো লাভ হয়নি। তুমি নিজে গেলেই পারতে, ঢাকায় গিয়ে বাবার মুখোমুখি দাঁড়াতে। কারোর কাছ থেকে জোর করে কিছু আদায় করা আমার চরিত্রে নেই। তাছাড়া শরীরটাও তো তখন ঠিক ছিল না। তুই একটু একটু করে বেড়ে উঠছিলি ভেতরে ভেতরে। পরে শুনেছি এক অবাঙালি গায়িকাকে বিয়ে করেছেন। রায়নাকে নিয়ে সেই মহিলা একবার গ্রামেও এসেছিলেন, তখনও তোর দাদি বেঁচে। তুমি তাকে দেখেছিলে? না, তবে শুনেছি খুব সুন্দরী ছিলেন। আর আমি তো তখন সমাজে অচ্ছুত ছিলাম। কি যে অপমান সেই দিনগুলোতে। এবারে ছোট মিয়া আমাকে নিয়ে এসে যে সম্মান দেখিয়েছেন, তা জীবনে শোধ হবার না। কষ্ট হচ্ছে? রাগ করেছিস? ঘরে চল মা। আজ নিজেকে অপাঙ্ক্ত মনে হচ্ছে, পর গাছা মনে হচ্ছে। কেন রে? বুঝতে পারিনি এতগুলো ভুল প্রশ্ন আর তার অস্পষ্ট উত্তর নিয়ে আমি বড় হয়েছি। আমার জীবনে এতটা অসহায় বোধ আর কখনো মনে হয়নি মা। আমি তো সব সত্যিই তোকে বলেছি, কোনো কিছু গোপন করিনি তো আজ। সেটাই তো ভুল করেছো মা। যখন জানবার আগ্রহ ছিল, বারবার তোমাদের কাছে প্রশ্ন করেও ব্যর্থ হয়েছি। তোমরা তো আমার কোনো প্রশ্নেরই উত্তর দাওনি। তার প্রয়োজন ছিল রে। ভুল মা, ভুল। সেটা তোমাদের ভুল সিদ্ধান্ত। তুমি আর ছোট মিয়া একটু বড় হবার পর থেকে, বুঝতে শেখার পর থেকে আমি বুঝে নিয়েছি তোমরাই আমার একমাত্র চালিকা শক্তি। তোমাদের ইচ্ছা অনিচ্ছার সাথে আমি মিশিয়ে নিতে চেষ্টা করেছি আমার নিজের সত্তা, আমার আকাঙ্ক্ষা, আমার ভালো লাগা মন্দ লাগা সব অনুভূতিগুলো। আর আজ এতগুলো বছর পর, থাক, যাও মা, ঘরে যাও, যাও। তবে একটা সত্য কথা শুনে যাও মা, রায়না আমার বোন। আমরা দুজন একই বাবার অরসজাত দুই মেয়ে। এই কথাটা শোনার পর থেকে আমার বুকের ভেতরটা একটা প্রচন্ড ঢেউ এসে বারবার ভেঙে দিয়ে যাচ্ছে। আমি আমি আর নিজের ভেতরে আমাকে আটকে রাখতে পারছি না মা। রায়নাকে নিয়ে আমার হারিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে যেখানে থাকবো শুধু আমরা দুই বোন, আর কেউ নয়। আমি চাই কোথায়? ময়নার কাছে।
ময়নার দুঃখগুলোকে আমার আঙ্গুল ডগায় আলতো একটু ছোবো, ছুঁয়ে ছুঁয়ে ফুল ফোটাবো। না রে ছোট বুড়ি, এখন না, এখনো আধার পুরোপুরি কাটেনি। তবে রাত শেষ হোক, আধার কাটুক, ভোরের সূর্য সোনালি রং ছড়াক আমাদের আঙিনায়। সে তো অনেক দেরি ছোট যাচ্ছ। না, আর বেশি দেরি নেই। এই তো একটু পরেই ভোরের সুর বাজবে, ললিত ভৈরবী। নারকেলের পাতায় নেচে উঠবে রোদের ঝিকিমিকি। তখন না তুই ময়নার কাছে যাস। এখন তুই একটু আমার কাছে থাক, আমরা দুজনেই ভোরের প্রতীক্ষায় থাকি।
আপু একটা গান শোনাবে? আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রসয়ুত